গুইমারা সরকারি কলেজের পক্ষ থেকে প্রিয় শিক্ষার্থীরা তোমাদেরকে অনলাইন ভিত্তিক ক্লাসে শুভেচ্ছা ও স্বাগতম জানাচ্ছি। আমি উপস্থাপনায় শফিকুল ইসলাম, প্রভাষক, রাষ্ট্রবিজ্ঞান, গুইমারা সরকারি কলেজ, গুইমারা, খাগড়াছড়ি। তোমাদের পঠিত বিষয় পৌরনীতি ও সুশাসন বিষয়ের প্রথম পত্রের সপ্তম অধ্যায়ের সরকার কাঠামোর একটি ক্লাস নেব। আজকের আলোচ্য বিষয় হলো সমাজতান্ত্রিক সরকার ব্যবস্থা। এর পূর্বে বিভিন্ন ধরনের সরকার ব্যবস্থা নিয়ে আলোচনা করেছি। সেখানে ছিল মন্ত্রী পরিষদ বা সংসদীয় পদ্ধতির সরকার ব্যবস্থা, রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা, একনায়কতান্ত্রিক সরকার ব্যবস্থা, যুক্তরাষ্ট্রীয় সরকার ব্যবস্থা। আজকে আলোচনা করব সমাজতান্ত্রিক সরকার ব্যবস্থা। আমি আলোচনা পর্বটিকে দুইটি পর্বে ভাগ করেছি। প্রথমটি হলো সমাজতান্ত্রিক সরকারের ধারণা বা সমাজতান্ত্রিক সরকার কি। দ্বিতীয় পর্যায়ে রেখেছি সমাজতান্ত্রিক সরকারের বৈশিষ্ট্য। প্রিয় শিক্ষার্থীরা, এখন মূল আলোচনায় আসা যাক। সমাজতান্ত্রিক সরকার ব্যবস্থার ধারণা। সমাজতান্ত্রিক সরকার ব্যবস্থা হলো ব্যক্তি স্বাতন্ত্র্যবাদ তথা পুঁজিবাদের বিপরীত ধর্মী ব্যবস্থা। এখানে দুই তিনটা কথা এসেছে। একটা হচ্ছে ব্যক্তি স্বাতন্ত্র্যবাদ, পুঁজিবাদ ও সমাজতন্ত্র। ব্যক্তি স্বাতন্ত্র্যবাদ এর অর্থ হলো ব্যক্তি নিজের ইচ্ছায় বা নিজের স্বেচ্ছায় রাষ্ট্র পরিচালনা করবে, অর্থাৎ ব্যক্তির পছন্দ অনুসারে কাজ করবে। এটা হলো ব্যক্তি স্বাতন্ত্র্যবাদ। পুঁজিবাদ পুঁজিবাদ হলো এমন এক ধরনের সরকার ব্যবস্থা যেখানে রাষ্ট্রের সম্পদের বা কলকারখানার মালিকানা থাকবে ব্যক্তির হাতে, অর্থাৎ রাষ্ট্রের হাতে না। সমাজতান্ত্রিক সরকার ব্যবস্থা হলো এমন এক ধরনের ব্যবস্থা যেখানে উৎপাদনের উপকরণ ও উৎপাদন যন্ত্র ব্যক্তি মালিকানা সবকিছু রাষ্ট্রের হাতে ন্যস্ত থাকবে, সবকিছু রাষ্ট্রের নিয়ন্ত্রণে পরিচালিত হবে। সেটা হলো সমাজতান্ত্রিক সরকার ব্যবস্থা। সমাজতন্ত্র হচ্ছে এমন একটি পূর্ণাঙ্গ সমাজ ব্যবস্থা যেখানে উৎপাদনের উপাদানগুলোর উপর ব্যক্তি মালিকানার পরিবর্তে সামাজিক ও রাষ্ট্রীয় মালিকানা প্রতিষ্ঠিত হয়। সমাজতন্ত্রবাদের উৎপাদনের যৌথ মালিকানা ও উৎপাদিত পণ্য সামগ্রিক প্রয়োজন ভিত্তিক বন্টনের নীতিতে সমাজতন্ত্রে বিশ্বাসী, অর্থাৎ উৎপাদন এবং বন্টন ব্যবস্থা রাষ্ট্র কর্তৃক পরিচালিত হয়। সমাজতন্ত্রের মূল লক্ষ্য হচ্ছে উৎপাদনের উপাদানগুলিকে রাষ্ট্রীয়করণের মাধ্যমে সম্পদের সুষম বন্টনের দ্বারা শ্রেণী বৈষম্য অবসান ঘটিয়ে শোষণহীন সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্য হল সমাজতন্ত্রবাদের মূল লক্ষ্য। সমাজতান্ত্রিক সরকার ব্যবস্থা গড়ে উঠেছে সমাজতন্ত্রবাদের ভিত্তিতে বা ভিত্তির উপর প্রতিষ্ঠিত করে। সর্বপ্রথম পৃথিবীতে সমাজতন্ত্র বা সমাজতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠিত হয় 1917 সালে সোভিয়েত ইউনিয়ন, বর্তমান রাশিয়ায় সমাজতন্ত্র গড়ে ওঠে। ধীরে ধীরে পূর্ব ইউরোপ সহ অনেক রাষ্ট্রের সমাজতান্ত্রিক সরকার ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়। বর্তমানে চীন, উত্তর কোরিয়া, কিউবা, উত্তর ভিয়েতনাম প্রভৃতি রাষ্ট্রে সমাজতান্ত্রিক সরকার ব্যবস্থা প্রচলিত হয়েছে। এটা হলো সমাজতান্ত্রিক সরকার ব্যবস্থা বা সমাজতন্ত্রের ধারণা। প্রিয় শিক্ষার্থীরা, এছাড়া আমরা বিভিন্ন দার্শনিক ও রাষ্ট্রবিজ্ঞানী প্লেটোর রিপাবলিক গ্রন্থে সমাজতন্ত্র সম্পর্কে একটু ধারণা পাই। 1516 সালে প্রকাশিত টমাস মুর উল্লেখিত ইউটোপিয়া গ্রন্থেও সমাজতন্ত্র সম্পর্কে ধারণা পাই। পরবর্তী সময়ে বিভিন্ন দার্শনিকের হাত ধরে সাইমন চার্লস ওয়েরর, ইংরেজ দার্শনিক রবার্ট ওয়েন
প্রভৃতির মাধ্যমে আমরা সমাজতন্ত্র সম্পর্কে পরিচিত হই। তৎকালীন সময়ে সমাজতন্ত্রকে কল্পনার ভিত্তিতে ধারণা করা হতো বা কাল্পনিক সমাজতন্ত্র নীতিতে বিশ্বাসী ছিল। পরবর্তী সময়ে সমাজতন্ত্রের যুক্তিভিত্তিক ও বিজ্ঞানসম্মত ব্যাখ্যা প্রদান করে জার্মান দার্শনিক কার্ল মার্কস ও তার সহযোগী ব্রিটিশ বন্ধু ফ্রেডারিক এঙ্গেলস এদের হাত ধরে সর্বপ্রথম কাল্পনিক সমাজতন্ত্রকে অবসান ঘটিয়ে সমাজতন্ত্রকে জড়বাদের ভিত্তির উপর প্রতিষ্ঠিত করে কল্পনা ভিত্তিক রাজ্য থেকে মুক্ত করে বাস্তবিক সমাজতন্ত্র প্রতিষ্ঠিত করেন। কার্ল মার্কসকে সমাজতান্ত্রিক বা আদর্শ সমাজতন্ত্রের রূপকার বলা হয়ে থাকে। কার্ল মার্কসের সমাজতান্ত্রিক তত্ত্বকে ভিত্তি করে 1917 সালে বিপ্লবের মাধ্যমে লেনিন সোভিয়েত ইউনিয়ন বা বর্তমান রাশিয়ায় সমাজতান্ত্রিক ব্যবস্থা গড়ে তুলেছিল। প্রিয় শিক্ষার্থীরা, এখন আলোচনা করব সমাজতান্ত্রিক সরকারের বৈশিষ্ট্য। সমাজতান্ত্রিক সরকারের অনেকগুলি আমরা বৈশিষ্ট্য দেখতে পাই। সেইগুলি হলো ব্যক্তি মালিকানার পরিবর্তে রাষ্ট্রীয় মালিকানা প্রতিষ্ঠা করা। 2 নাম্বার সমষ্টির স্বার্থের প্রতি গুরুত্ব প্রদান করা। 3 নাম্বার সামাজিক কল্যাণ নিশ্চিত করা। 4 নাম্বার সম্পদের সুষম বন্টন করা। 5 নাম্বার সর্বহারার একনায়কতন্ত্র প্রতিষ্ঠিত বা একনায়কত্ব প্রতিষ্ঠিত। 6 একদলীয় ব্যবস্থা গড়ে ওঠা। 7 পরিকল্পিত অর্থনীতি ব্যবস্থা গড়ে তোলা। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এতক্ষণ শুনেছ সমাজতান্ত্রিক সরকারের বৈশিষ্ট্য। এখন এই বৈশিষ্ট্যগুলি আলোচনা করব। 1 নাম্বার ব্যক্তি মালিকানার পরিবর্তে রাষ্ট্রীয় মালিকানা প্রতিষ্ঠা করা। সমাজতান্ত্রিক সরকার ব্যবস্থায় মালিকানার পরিবর্তে সমষ্টিগত বা রাষ্ট্রীয় মালিকানা প্রতিষ্ঠিত করা। এখানে জনগণের সকল সম্পদের মালিক, শিল্প কারখানা, উৎপাদনের উপকরণ সমূহ রাষ্ট্রের অধীনে বা রাষ্ট্রের মাধ্যমে পরিচালিত হবে এবং প্রতিষ্ঠিত হবে। সরকার তার নিয়ন্ত্রণ ও পরিচালনা করবে। 2 নাম্বার সমষ্টির স্বার্থের প্রতি গুরুত্ব প্রদান করা। সমাজতান্ত্রিক সরকার পরিচালিত হয় ব্যক্তি সমষ্টির মাধ্যমে। কোনো এক ব্যক্তির স্বার্থে সমাজতান্ত্রিক রাষ্ট্র পরিচালিত হয় না। এখানে সমগ্র জাতি বা সমষ্টিকে প্রাধান্য দেওয়া হয়। 3 নাম্বার সামাজিক কল্যাণ নিশ্চিত করা। সমাজতান্ত্রিক সরকারের মূল লক্ষ্য হলো সামাজিক কল্যাণ নিশ্চিত করা। এই উদ্দেশ্যকে সামনে রেখে উৎপাদনের উপকরণ সমূহ ও বন্টন ব্যবস্থা রাষ্ট্রের নিয়ন্ত্রণাধীনে পরিচালিত হয়। সমাজতান্ত্রিক সরকার ব্যবস্থায় শ্রমিকদের মজুরির নিশ্চয়তা বিধান করা হয় এবং শ্রমিকদের সুযোগ সুবিধার ভোগের নিশ্চয়তা প্রদান করা হয় এবং তাদের অধিকার প্রতিষ্ঠা করার জন্য সমাজতান্ত্রিক সরকার ব্যবস্থায় কাজ করা হয়। 4 নম্বরে আছে সমাজতান্ত্রিক সরকারের বৈশিষ্ট্যের মধ্যে সুষম বন্টন। সমাজতান্ত্রিক সরকার ব্যবস্থায় রাষ্ট্রের সম্পদগুলিকে সুষ্ঠুভাবে বন্টন করে জনগণের মাঝে তাদের অধিকার ভোগের নিশ্চয়তা প্রদান করা হয়। অর্থাৎ রাষ্ট্রের মাধ্যমে সম্পদকে সুষমভাবে বা উৎপাদনের উপকরণ সমূহকে সুষমভাবে বন্টন করা হয়। 5 নম্বরের মধ্যে আছে একদলীয় ব্যবস্থা। সমাজতান্ত্রিক সরকার ব্যবস্থায় শুধুমাত্র একটি রাজনৈতিক দল থাকে। একটি রাজনৈতিক দল
থাকার ফলে তারা পরিকল্পিতভাবে বা পরিকল্পিত অর্থনীতি গড়ে তুলে তারা দীর্ঘমেয়াদী রাষ্ট্র পরিচালনা করতে সক্ষম হয়, তাহলে তারা সমাজের প্রতিটা নাগরিক যেন তাদের ন্যায্য অধিকার নিশ্চিত অর্থাৎ ন্যায্য অধিকার পায়, অর্থাৎ সম্পদের সুষম বন্টন হয়, তারা সেটা নিশ্চিত করে। সমাজতান্ত্রিক সরকার ব্যবস্থার অর্থ হলো প্রতিটা নাগরিক যেন তাদের মৌলিক চাহিদাগুলি পূরণ করতে পারে, অর্থাৎ মৌলিক চাহিদা ভোগের নিশ্চয়তা প্রদান করে। এটা হলো সমাজতান্ত্রিক সরকার ব্যবস্থার বৈশিষ্ট্য। প্রিয় শিক্ষার্থীরা, এখানে দলীয় ব্যবস্থা ও পরিকল্পিত অর্থনীতি ব্যবস্থা সবগুলি এসে গেছে। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আলোচনা পর্ব এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।